রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায়ের ১৮ নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ অনুবাদ করে বলেছিলাম। আজ ১৯ নম্বর শ্লোক ব্যাখ্যা সহ অনুবাদ করে বলবো। ১৯ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, তস্মাৎ শক্ত সততং কার্য কর্ম সমাচর অসক্ত হ্যাচরণ কর্ম পরমাপত্তি পুরুষ। এর অনুবাদ হলো, অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। এই শ্লোকের তাৎপর্যে বলা হয়েছে, ভগবত ভক্তদের জন্য পরতত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং নির্বিশেষবাদীদের জন্য মুক্তি। তাই যথার্থ তত্ত্ববোধানী এবং কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে যিনি কৃষ্ণ ভাবনাময় হন বা কৃষ্ণের জন্য কর্ম করেন, তিনি অবশ্যই জীবনের পরম লক্ষ্যে প্রতি অগ্রসর হচ্ছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করতে বলা হয়েছে, কেননা শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যুদ্ধ করুন। ভালো মানুষ বা অহিংসা হওয়া ব্যক্তিগত আসক্তি, কিন্তু পরতত্ত্বের জন্য কর্ম সম্পাদন করাটা ফলের জন্য আসক্তিরহিত হয়ে কর্ম করা, সেটিই সর্বোচ্চ স্তরে যথার্থ কর্ম, যা ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়েছে। যাগযজ্ঞের মতো বৈদিক আচার অনুষ্ঠান করার উদ্দেশ্য ইন্দ্রিয় উপভোগজনিত অসৎকর্মের কুফল থেকে মুক্ত হওয়া, কিন্তু কৃষ্ণ ভাবামৃতে যে কর্ম সাধিত হয় তা শুভ ও অশুভ কর্মবন্ধনের অতীত। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির কর্মফলের প্রতি কোনো আসক্তি থাকে না। তিনি কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্যই কর্ম করেন। তিনি সব রকমের কর্ম করেন, কিন্তু সম্পূর্ণ অনাসক্তভাবে। এই শ্লোকের বিশেষ কথাতে বলা হয়েছে, জীব যখন মনুষ্য জন্ম গ্রহণ করে তখন সে শরীর, অর্থ, জমি, বাড়ি ইত্যাদি সমস্ত সামগ্রী পেয়ে থাকে, কিন্তু যখন ইহলোক ত্যাগ করে তখন ওই সবই পরিত্যক্ত হয়। এই সহজ কথা এটি স্পষ্টরূপে প্রমাণিত হয় যে শরীর ইত্যাদি সমস্ত সামগ্রী আমরা বাইরের থেকে প্রাপ্ত হই, কোনোটাই আমাদের নিজস্ব নয়। যেমন মানুষ কাজ করার জন্য কোনো অফিসে গেলে সে চেয়ার, টেবিল, কাগজ ইত্যাদি সমস্ত সামগ্রী অফিসের কাজের জন্য পায়, এর কোনোটাই নিজের মনে করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য নয়। তেমনি জগতে শরীরাদির সমস্ত সামগ্রী জগতের কাজের জন্যই পাওয়া, নিজের জন্য নয়। মানুষ তৎপরতা এবং উৎসাহের সঙ্গে অফিসের কাজ করলে তার বিনিময়ে সে বেতন পায়। কাজটি অফিসের জন্য করা হয় এবং বেতন নিজের জন্য পাওয়া যায়। একইভাবে জগতের জন্য সমস্ত কাজ করলে জগতের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয় এবং যোগের অনুভব হয়। কর্ম ও যোগ এই দুই মিলে কর্মযোগ হয়। জগতের জন্য করা হয় কর্ম আর যোগ হয় নিজের জন্য। এই যোগই হলো বেতন। সংসার সাধনার ক্ষেত্র। এখানকার প্রত্যেক সামগ্রী সাধনের জন্য, ভোগ বা সংগ্রহের জন্য নয়। জাগতিক বস্তু নিজস্ব বা নিজের জন্য নয়। নিজস্ব বস্তু পরমাত্ম তত্ত্ব, তা পাওয়া গেলে আর কোনো বস্তু পাবার আকাঙ্ক্ষা থাকে না। কিন্তু জাগতিক বস্তু যতই প্রাপ্ত হওয়া যাক বা পাবার আকাঙ্ক্ষা কোনো দূর হয় না, বরং বেড়েই চলে। মানুষ যখন প্রাপ্ত বস্তুগুলি নিজের বলে মনে করে তখন এই ভ্রান্তির জন্য সে আবদ্ধ হয়ে যায়। এই ভ্রান্তি দূর করার জন্য কর্মযোগ অনুষ্ঠানই হলো সহজ এবং শ্রেষ্ঠ উপায়। কর্মযোগী কোনো বস্তুকে নিজের জন্য মনে না করে অন্যের সেবায় ব্যয় করেন, সেই জন্য তিনি সহজেই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান। সকল প্রাণী কর্ম করে থাকে, কিন্তু সাধারণ প্রাণীর করা কর্ম এবং কর্মযোগী করা কর্মের মধ্যে অনেক পার্থক্য থাকে। সাধারণ মানুষ কর্মী অর্থাৎ বাসনা, মমতা ইত্যাদি নিয়ে কর্ম করে থাকে এবং কর্মযোগী এই সমস্ত পরিত্যাগ করে কর্ম করেন। সাধারণ মানুষের কর্ম প্রবাহ স্বার্থকেন্দ্রিক হয় এবং কর্মযোগীর কর্মপ্রবাহ জগৎমুখী হয়। তাই সাধারণ মানুষ আবদ্ধ হয় আর কর্মযোগী মুক্ত হয়ে যান। এই হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোকের
অনুবাদ সহ তাৎপর্য আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।